ত্ৰিপুৰাত বিজেপিৰে মিত্ৰতা ছেট কৰাৰ শংকাৰ টিপ্ৰা মঠা দলৰ এক সংবাদমেল যোগে এই শংকাৰ টিপ্ৰা মঠাৰ বিধায়ক ৰঞ্জিত দেৱবৰ্মাৰ দলটোৰ প্ৰাক্তন সভাপতি প্ৰদ্যুৎ কিশোৰ দেৱবৰ্মাই এই ক্ষেত্ৰত সন্মতি প্ৰদান কৰা বুলি এটা সূত্ৰই দাবী কৰিছে। অহা 20 জুলাইত দিল্লীত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীয়ে দলটোৰ বৈঠকৰ পাছত আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰিব। ত্ৰিপুৰাৰ জনজাতীয় লোকৰ কল্যাণৰ বাবে ত্ৰিপাক্ষিক চুক্তি স্বাক্ষৰিত হৈছিল, কিন্তু চুক্তি স্বাক্ষৰৰ এবছৰৰ পাছতো বিজেপি নেতৃত্বাধীন চৰকাৰে কোনো ইতিবাচক পদক্ষেপ গ্ৰহণ নকৰাৰ অভিযোগ ৰঞ্জিত দেৱবৰ্মাৰ। ভিলেজ কমিটিৰ নিৰ্বাচন আজিকোপতি অনুষ্ঠিত নকৰাক লৈ ক্ষোভ প্ৰকাশ কৰিছে বিধায়কগৰাকীয়ে। মিত্ৰজোঁটৰ অংশীদাৰ হোৱাৰ পাছতো জনজাতীয় লোকৰ কল্যাণৰ বাবে একো কাম কৰিব পৰা নাই বুলি ক্ষোভ বিধায়কগৰাকীৰ। এতিয়া বিধায়কগৰাকীৰ শংকাৰ পাছতে আকৰ্ষণীয় হৈ পৰিছে অসমৰ চুবুৰীয়া ৰাজ্যখনৰ ৰাজনীতি। 195তম যেটো আমার যেটো ক্যালকুলেশন 195 হয়, কিন্তু আমার অনুমান মানে 200 মোর হবে, মানে 2 শতাধিক হবে। আমাদের এই রোডটো আটাতকৈ বরাকবেলিত বহুত পুরনি রোড। মানে ফার্স্ট আমার এজন হেৰি আছিল, মনীষী আছিল শ্রীমদ ব্রহ্মর্ষি কুন্দ্রিকাক্ষর ঠাকুর, উনি প্রতিষ্ঠা করেছিলেন। আমি বাংলাতে বলতেছি, সবচেয়ে কানাই রথের পরেই আমাদের সেই কুন্দ্রিকাক্ষর রথ প্রচলন হয়। তার পরবর্তী বছর থেকে আমাদের এই সপ্তরথের প্রচলন, যেটা আমাদের 200 বছরেরও অধিক পুরাতন। তাই এ রথের কিছুটা মাহাত্ম্য আছে, তাৎপর্য আছে। যেমন ধরুন, এটা এমনি রথ হয় নাই, এই রথের প্রতীক হিসাবে আমাদের 7টি গ্রামের একতা এবং অখণ্ডতার এটা উদাহরণ আছে। এবং অতি প্রতিকূল পরিবেশেও, অতি বন্যায় ভয়াবহ অবস্থার মাঝেও আমরা কিন্তু এই রথ পালন করে যাইতেছি। এটা একটা অদ্ভুত অপূর্ব রথ। যারা দেখেছেন এরা এটাকে একটা পূর্ণ ধাম হিসেবে তারা গ্রহণ করেছে। এটাই আমাদের একটা সংক্ষিপ্ত রথ। বরাকবেলিতে মনে হয় আমাদের এইটাই সবচেয়ে পুরনো। এটা খালোপার সপ্তর। না, খেতি পথারের লগত ইয়ার সম্পর্ক নাই। ইয়ার পিছতে আবার এইখিনি জায়গা তো আমি খেতি পথার করি।